ইতিমধ্যে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইসলামপুর উপজেলার শাখার যুগ্ম আহ্বায়ক জনাব হামিদুর রহমান মলিন ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয় সম্পাদক জনাব সুহেলানা খোকন ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা যুবনেতা জনাব নয়ন খান লোহানী ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা যুবনেতা জনাব রাজু ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক জনাব প্রিন্স আলম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জামালপুর জেলার সাবেক যুবদলের অন্যতম নেতা জনাব রুকন রুকন ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইসলামপুর উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক জনাব আলী ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সাবেক ছাত্রনেতা যুবনেতা জনাব জুয়েল ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় দল বিএনপি ইসলামপুর উপজেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক জনাব মাহমুদ হাসনাত ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব নাদিম হোসেন নোমান ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক জনাব রাজু ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ইসলামপুর পৌর শাখার সুযোগ্য যুগ্ম সাধারণ সম্পাদক জনাব সাধান ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক জনাব মিম। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইসলামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক জনাব মনির খান লোহানী ভাই। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ইসলাম উপজেলা শাখার আবুসাদ খান লোহানী ভাই সহ সকল নেতৃবৃন্দ। সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের দলের সকল অঙ্গ নেতৃবৃন্দকে নিজ নিজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকে আমাদের প্রোগ্রামটি শুরু হওয়ার কথা ছিল 9টার সময়, বৃষ্টির কারণে প্রোগ্রামটি বিলম্ব হয়েছে। পাশাপাশি আমাদের শ্রদ্ধেয় ভাজন এমপি মহোদয়ের একটি গুরুত্বপূর্ণ মিটিং থাকার কারণে দেরি হয়েছে। আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের মূল পর্বে যাব। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয় যুবদল ইসলামপুর পৌর শাখার সুযোগ্য আহ্বায়ক জনাব এনামুল কবির ডেভিড। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন পৌর ছাত্র দলের অন্যতম নেতা সাব্বির খান লোহানী, পার্থ দাস সহ সকল ছাত্রদল নেতৃবৃন্দ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ইসলামপুর উপজেলা যুবদলের সংগ্রামী যুগ্ম আহ্বায়ক শ্রদ্ধেয় মনির ভাইকে তার বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 1 মে দিবস উপলক্ষে আজকে ইসলামপুর হোটেল শ্রমিকদের পক্ষ থেকে আজকের যে আয়োজন, সেই আয়োজনের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের ইসলামপুরের প্রাণপ্রিয় নেতা, ইসলামপুর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি, জামালপুর জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সহসভাপতি, বাংলাদেশ জাতীয়বাহী নির্বাহী কমিটির অন্যতম সদস্য, সাবেক এবং বর্তমান 3 বারের সংসদ সদস্য জননেতা আল্লাহ সুলতান মোহাম্মদ বাবু মহোদয় আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের শ্রদ্ধেয় আমাদের ইসলামপুরে যাকে ঘিরে আমরা আগামী দিনের স্বপ্ন দেখি, শ্রদ্ধেয় আপু বিনতি আপু আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের বিএনপি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং এখানে যারা শ্রমিক ভাইয়েরা আছেন, হোটেল শ্রমিক উপস্থিত, এলাকাবাসী ভাইয়েরা আসসালামু আলাইকুম। আজকের এই শ্রমিক দিবস উপলক্ষে আজকে আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লাহ সুলতান মোহাম্মদ বাবু মহোদয় তিনি আজকে আপনাদের এই 1 মেতে অংশগ্রহণ করে এবং কি শ্রমিকদের যাতে আগামী দিনে সঠিক মূল্যায়ন করা হয় এবং শ্রমিকদের উন্নয়নে উনি ইনশাল্লাহ সামনের দিনে কাজ করবেন, শ্রমিকদের ভাগ্যের উন্নয়ন করবেন এবং ইসলামপুরের বিগত দিনে যে উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছেন, এখানে যে কর্মকাণ্ডগুলো বাকি আছে সেগুলো যেন তিনি
এই 5 বছর ইনশাল্লাহ উনি যেন সফলভাবে তা শেষ করতে পারেন। আপনারা সকলেই আমাদের এমপি মহোদয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করে এবং আমাদের এলাকার উন্নয়ন করার তৌফিক দান করেন। এই কথা বলে এখানে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইসলামপুর উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব নাজিম হোসেন নোমানকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামপুর বাজার হোটেল শ্রমজীবী কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ইসলামপুরের গণমানুষের নেতা, সাবেক 3 বারের গণমানুষের ভোটে নির্বাচিত সংসদ সদস্য, আপনাদের আমাদের প্রিয় নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই সহ উপস্থিত আমাদের বাবু ভাইয়ের সুযোগ্য কন্যা বিনতি আন্টি সহ আমাদের উপজেলা বিএনপি নেতৃবৃন্দ, যুব দলের নেতৃবৃন্দ, ছাত্র দলের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হোটেল শ্রমজীবী ভাইরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাইরা আমার, আপনারা লক্ষ্য করেছেন ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা আলহাজ সুলতান মাহমুদ বাবু ভাই আপনাদের ডাকে সাড়া দিয়ে আজকে সকালবেলা প্রথম আপনাদের অফিস থেকে জাতীয় পতাকা, দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আজকে প্রোগ্রাম শুরু করেছে এবং আপনাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রোগ্রামের মধ্য দিয়েই মে দিবসের প্রোগ্রামের সমাপ্তি টানছে। অতএব সুলতান মাহমুদ বাবু ভাই শ্রমজীবী মানুষকে, হোটেল কল্যাণ সমিতির যারা সদস্য আছে তাদেরকে মনোপ্রাণ দিয়ে ভালোবাসে, তারই দৃষ্টান্ত থাকবে। আপনারা আমাদের বাবু ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে সহি সালামতে সুস্থভাবে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করার সুযোগ দান করে। আর আমাদের বিনতি মামুনি আপনাদের মাঝে এসেছে, সকালেও এসেছে, এখনো এই রাত্রি 11টা বাজে তাও আপনাদের এই অনুষ্ঠানে এসেছে। তাকে আপনারা করতালির মাধ্যমে বরণ করে নেন, সবাই একটু করতালি দিবেন। আগামী দিনে বিনতি আন্টির জন্য আপনারা দোয়া করবেন যাতে আপনাদের পাশে থেকে, আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থেকে আপনাদের সেবা করতে পারে। এ আহ্বান জানিয়ে আপনাদের সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আপনাদের সঙ্গে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি ইসলামপুর বণিক সমিতির প্রতিষ্ঠিত সভাপতি সদ্যীয় নুরুল চাচাকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ইসলামপুর বাজারে হোটেল সমিতির সভাপতির আমন্ত্রণে জানাতে এসেছি মে দিবসের শুভ উদ্বোধন। আজকের অনুষ্ঠানটি সুন্দর, সুষ্ঠু এবং সাফল্যমণ্ডিত হোক, সবারই রয়েছে শুভ দৃষ্টি আকর্ষণ। আজকে স্বাগতম মোদের মহতি অনুষ্ঠান। আমাদের সুলতান মাহমুদ বাবু এমপি মহোদয় অলংকৃত করেছেন প্রধান অতিথির আসন। হাউসের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বসন্ত ঋতুর আগমনে কানন রাত যেমন আকৃষ্ট হয় গোলাপ, চামেলি, বেলি ও হাসনা ফুলের সৌরভে, সেই জন্য আজকের হোটেল সমিতির আনন্দ মুখরিত হয়েছে আপনার সরল আচরণ, শিশুশীল এবং আপনার ওই অকৃত্রিম ভালোবাসার গৌরবে। ধন, জন, মন উত্তরাধিকারী সূত্রে কারো কিন্তু ব্যক্তিগত সম্পদ নয়। পরের মঙ্গল কামনায় উদ্বুদ্ধ হয় যেজন সেই ত্রিপদী ত্রস্পর্শের অধীন হয়ে রেখে যাচ্ছেন। যে শুনলাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে শুধু আপনার ওই কৃতিত্বের অবদান। আপনার সরলতা, সহিষ্ণুতা, বদান্যতা একদম নির্ভুল। সত্যিকারে বলতে গেলে আপনি ছিলেন সার্বিক উন্নয়নের একটি বাস্তব গোলাপ ফুল।
ফুলের মতো পবিত্র, তেমনি ছিল আমাদের চরিত্র। চরিত্রের বৈশিষ্ট্য প্রমাণে আপনি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাট ঘাট সার্বিক উন্নয়নের ইমাম। ধর্মই ছিল আপনার কর্ম, কর্মই ছিল আপনার ধর্ম। সামাজিক জীবনে আপনি ছিলেন মহান প্রতিষ্ঠাতা হিসাবে। আমি একটা আবেদন যাচ্ছি আপনার কাছে। ইসলামপুর বাজারে ব্রিটিশ আমলের একটি ইদারা রয়েছে, পানির শেষের অবস্থায় আপনি ইদারটি ঠিক করে দিয়ে পানির অবস্থা দূর করে দিবেন, এইটুকু আপনার কাছে অনুরোধ রইল। আর বিশেষ কিছু বলতে চাই না। আমাদের শ্রমিক ভাইরা যাতে সুখে স্বাচ্ছন্দ্যে আনন্দ উপভোগ করতে পারে, তার জন্য আপনার কাছে শুভ দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন ইসলামপুর উপজেলা বিএনপির সম্মানিত কোষাধ্যক্ষ শ্রদ্ধেয় বড় ভাই জনাব প্রিন্স আলমকে তার বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে হোটেল শ্রমিক আয়োজিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তিনবারের সংসদ সদস্য, ইসলামপুর থানা বিএনপির সভাপতি সুলতান মাহমুদ বাবু মহোদয়, বিশেষ অতিথি ইসলামপুরের আমাদের এমপি সাহেবের মেয়ে বিনতি, যার নেতৃত্বে 12টা ইউনিয়ন মহিলা দল সুসংগঠিত হয়েছে, সেই বিনতি আমাদের মাঝে উপস্থিত। আপনাদের আমি একটা কথা বলতে চাই, আগামী নির্বাচন সামনে অনেক দিন দেরি, 4 বছর 9 মাস। আমি বিনতিকে অনুরোধ করব, আপনার বাবাকে বলে এই হোটেল শ্রমিক মালিক যারা আছে এদের দায়িত্ব আজকে থেকে আপনাকে দিয়ে দিলাম, আপনি এদিকে লক্ষ্য রাখবেন। আপনার বাবাকে সবাই বলে উন্নয়নের উপকার, কিন্তু আপনি এই হোটেল শ্রমিক অসহায় মানুষের উপকার আপনি হবেন এই ঠাকুরগঞ্জ নিত্য বাজারের। আজকে আমি সুলতান মাহমুদ বাবু মহোদয়ের কাছে আবদার করলাম, যা কিছু উন্নয়ন হবে বিনতির নেতৃত্বেই হবে ইনশাল্লাহ। পরিশেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের এমপি সাহেবের অত্যন্ত আদরের মেয়ে, আমাদের বিনতি আন্টি। উনি ইসলামপুর উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদিকা এবং মহিলা দলের সিনিয়র সহসভাপতি। আমি তাকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার মুরব্বী বর্গ, সামনে উপস্থিত আমার এক ঝাঁক তরুণ ভাই বোন তো নাই, সব ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? কেমন লাগতেছে অনুষ্ঠান? এনজয় করতেছেন তো? মজা করতেছেন তো? আপনাদের জন্যই এই অনুষ্ঠান। আপনারা সারা বছর অনেক পরিশ্রম করেন, সেজন্য বছরে একদিন আসলে আপনাদের দেওয়াটা ঠিক না। আপনাদের জন্য সারাদিন কাজ করার পর রাতে আসলে বাজারে আপনারা একটা ক্লাব করার কোনো অনুমতি পাই আমরা, আপনারা সেখানে ক্যারাম খেলবেন, আপনাদের বিনোদনের যতটুকু করা দরকার উচিত। আমি আপনারা ভোট দিয়ে আমার বাবাকে এমপি বানিয়েছেন। যদি আমাদের হাতে এই জিনিসটা থাকে যে আপনাদেরকে ছোট্ট একটা শ্রমিক দলের একটা ক্লাব করতে দেওয়া যায়, আমরা করবো ইনশাল্লাহ। এই বিনোদন তো আছেই, প্লাস আপনারা প্রতি সন্ধ্যার পরে জানি আপনারা সে ক্লাবে বসে ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ক্যারাম খেলা, যেগুলো আমাদের তারেক স্যার আমাদের প্রধানমন্ত্রী চাচ্ছে কি আমাদের খেলাধুলাটাকে আগায় আনতে, সেটা আমরা চাই আমাদের এই যুব সমাজ, আমাদের এই তরুণ সমাজ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে, লিপ্ত হয়ে যাচ্ছে। সেটা আমরা চাই না। আমরা একটা ইসলামপুরকে একটা সুন্দর ইসলামপুর চাই, কি বলেন? এবং এটা মাদক মুক্ত ইসলামপুর করতে চাই, কি বলেন? এটা একমাত্র আপনাদের হাতে সম্ভব না? এটার জন্য যদি ক্লাব করতে হয়, আমরা একটা ক্লাবের ব্যবস্থা করব ইনশাআল্লাহ সামনে। আপনারা আমার তরুণ ভাইদেরকে বলছি,
সারাদিন পরিশ্রম করবেন, সন্ধ্যার পর রাতেও ক্রিকেট খেলা যায়, ফুটবল খেলা যায় না? আমাদের তো ছোট ছোট মাঠও আছে, স্কুল আছে, ওখানে আপনারা খেলবেন। আপনারা নিজেদেরকে ফুটবল খেলার মাধ্যমে আপনারা দেখবেন বাংলাদেশ ফুটবল টিমে, ক্রিকেট টিমে ঢুকে যাবেন। এটা আমাদের জন্য একটা গর্বের বিষয় হবে। ইসলামপুরে কিন্তু আমাদের একটা নারী ক্রিকেটার আছে, জানেন সেটা? তার মতো হন আপনারা, আমরা চাই। হাডুটু আছে। তো আপনারা ভাষণ বহুত বলা যাবে, কিন্তু কাজের কথা হলো এটাই, আপনারা বিনোদনের দিকে আগাবেন, খেলাধুলার দিকে আগাবেন, ঠিক আছে? তরুণ সমাজ, আজকে গান শুনেন, এনজয় করেন, ভালো থাকবেন। আর আমার নাম হচ্ছে গিয়ে বিনতি। আপনাদের মাঝে আমি আবার আসবো, কথা বলবো ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাইকে। আর যারা এই সুন্দর করে প্রোগ্রামটা আয়োজন করেছেন, হ্যাঁ, হোটেল শ্রমিক চাচারা খুবই সুন্দর আয়োজন করেছেন, আপনাদের সবাইকে ধন্যবাদ। এরকম আয়োজন প্রতি বছরই করবেন। আর সাথে যেটা বললাম বিনোদনের ব্যবস্থা, সেই ব্যবস্থাতে যতটুকু হেল্প করা দরকার, সাহায্য করা দরকার, আমাদেরকে বুদ্ধি দিয়ে আমাদেরকে হেল্প করবেন, তাহলে আমরা যেটা করতে পারবো। ভালো থাকবেন আপনারা। আসসালামু আলাইকুম।